ঘরে জিনিস কম থাকলেও কিন্তু এমন একটা খাবার তৈরি করে তুমি প্রত্যেককে পেট ভরিয়ে খাইয়ে দিতে পারো। বাড়ির খাবারটা খুব সুস্বাদু এবং বানাতেও খুব কম সময় লাগে। কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, টমেটো এসব দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে বেশ খানিকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপর সেটাকে আরেকটু ভাজা করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু লাল রং হওয়ার জন্য। এগুলোকে বেশ ভালো করে ভাজা করে মিক্সিতে তুলে নিয়েছি পেস্ট করার জন্য। পেস্ট করার সময় আমি তার মধ্যে একটু দুধ দিয়েছি, তোমরা দইও দিতে পারো যাতে পেস্টটা খুব মিহি হয়। পেস্ট হয়ে গেলে কড়াইতে আর একটুখানি ঘি দিয়ে আমি ডুমো করা আলুগুলোকে ভেজে নিয়েছি। তার আগে শুকনো লঙ্কা এবং তেজপাতা, সাদা জিরা সোমবারে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে কিমা করা মাংস দিয়ে সেগুলোকেও ভাজা ভাজা করে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে দেখলাম যে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তখন তার মধ্যে ওই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আরেকটু ভাজা ভাজা করেছি যাতে সবগুলো মাংস আলুর সাথে মশলাটা বেশ ভালো করে মিশে যায়। মিশে গেলে আরেকটু জল দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর উপর থেকে রেখে দেওয়া মাংসের চর্বি দিয়ে আর একটুখানি জল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই তৈরি হয়ে গেল মাংসের কিমা। অল্প মাংস থাকলে তোমরা কিন্তু এইভাবে কিমা করে বাড়ির প্রত্যেকের পাতে বেশ ভালো খাবার তুলে ধরতে পারো।